সব কিছু হারিয়েছি, আর কত কি হারাবো। ভগবান আমায় কেন এমন বানালে? জীবনের সব কিছুকে কি এইভাবেই এক এক করে চিরবিদায় জানাবো? ঠিক এমনই চিন্তা হয়তো আমাদের মাথায় বারবার এসে দাঁড়ায়, যাদের মন এত ভালো হওয়ার পরও বারবার জীবনে এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েই যায়, যার জন্য আমাদের সাথে থাকা ভালোবাসার মানুষগুলো অল্প রাগের কারণে আমাদের ছেড়ে চলে যায়। মানুষগুলো আমাদের সাথে ভালো এবং মিষ্টি কথার মাধ্যমে সম্পর্ক গড়ে ফেলে ঠিকই, কিন্তু আমাদের অল্প রাগ বা জেদ তাদের সহ্যের সীমা অতিক্রম করেই ফেলে। নমস্কার বন্ধুরা, আমি দিবাকর আবারও একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি জানি ভিডিও থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও টপিকটা কী, তাই আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সবার প্রিয় চ্যানেল আনসেড টকিংসে আপনাদের আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা কন্টিনিউ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবে এবং কেমন লাগলো জানিও। মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করে যেও, যাতে চ্যানেলটি তোমার সাবস্ক্রিপশন লিস্টে থাকে। যখন ভিডিওতে বলা কথাগুলো কাজে আসবে, আবারও ভিডিওতে এসে কমেন্ট করে রিভিউ দিয়ে যেতে পারো যে কতটুকু কাজে এসেছে। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি জীবনে সব কিছুরই পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস থাকেই, এবং সেটা আমাদের কন্ট্রোলের বাইরে। তবে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের নিজেকে যাচাই করে নিতে হয় আমাদের কাছে কোনটা ইম্পর্ট্যান্ট, পজিটিভিটি নাকি নেগেটিভিটি। অবশ্যই আমরা পজিটিভিটিকেই চুজ করব, তবে পজিটিভ সাইডসগুলো সবসময় চোখের সামনে ভাসে না, এবং যার ফলে আমরা নেগেটিভ সাইডসের দিকেই বেশি টার্ন করে ফেলি, যার রেজাল্ট আমাদেরকে সাফার করায়। জীবনে কারো কারো নেচার বা ক্যারেক্টার ডিফারেন্ট টাইপসের হয়ে থাকে, যা আমাদের জন্য সবসময় হ্যান্ডেল করা পসিবল হয় না। আমাদেরকেই কখনো কখনো টাইমলি টাফ ডিসিশন নিয়ে নিতে হয়, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে কষ্টের সম্মুখীন হতে হয় না, এবং ঠিক সেটাই আমাদের ভালোবাসার মানুষগুলো করে থাকে আমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কথাগুলো বলছি না। তোমার রাগ বা জেদ আছে, সেটা ভালোও হতে পারে যদি তুমি তোমার ইমোশনকে কনশাস মাইন্ডের হেল্প নিয়ে কন্ট্রোল করতে পারো। আমরা সবাই জানি আমাদের মধ্যে দু ধরনের সবচেয়ে কমন ওয়ে অফ থিঙ্কিং কাজ করে। এক হচ্ছে কনশাস মাইন্ড এবং আরেকটি সাবকনশিয়াস মাইন্ড, এবং এই সাবকনশিয়াস মাইন্ডেরই একটি বড় পার্টে এই রাগ বা জেদের মতো ইমোশন রিলাই করে। এই রাগ বা জেদের মতো ইমোশন ছাড়াও আরও অনেক ধরনের ইমোশনস আমাদের মধ্যে আছে, যা আমাদের সাবকনশিয়াস মাইন্ড হ্যান্ডেল করে থাকে, এবং এই ধরনের ইমোশনসগুলোকে টাইমলি যদি আমরা প্রপার ওয়েতে কন্ট্রোল করা শিখতে না পারি, তাহলে আমরা কিন্তু বন্ধুরা জীবনের সঠিক সময়ে সঠিক জায়গায় কখনোই পৌঁছতে পারবো না। আমাদের লাইফের অ্যাম্বিশন, ড্রিমস, ফ্যামিলি মেম্বার্স, ভালোবাসার মানুষগুলোকে প্রতিনিয়ত কষ্ট দিয়েই যাব, এবং একটা সময় পর তা আমাদেরকেও উল্টোভাবে কাউন্টার করে যাবে। তাই বন্ধুরা, তোমাদেরকে আজ এখন থেকেই নিজের ইমোশনসগুলোকে কন্ট্রোল করা শিখতে হবে। নিজের সাবকনশিয়াস মাইন্ডকে জীবনের সফলতার চাবিকাঠি বানিয়ে চলতে হবে, এবং ধীরে ধীরে তোমরা নিজেরাই নিজের সফলতার প্রমাণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ। এবং ফেমাস অস্ট্রিয়ান নিউরোলজিস্ট অ্যান্ড দ্য ফাউন্ডার অফ সাইকোঅ্যানালাইসিস থিওরি মিস্টার সিগমন্ড ফ্রয়েডের রিসার্চ আর্টিকেল পড়লে তোমরা বুঝতে পারবে যে শুধুমাত্র সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার পর জীবনে কতটা ফাস্ট গ্রোথ হয়ে থাকে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার বেস্ট রেমেডি হচ্ছে মেডিটেশন করা। বন্ধুরা, আমরা যদি রোজ অন্তত 5 থেকে 10 মিনিটের ডেইলি রুটিন করে নিতে পারি এই মেডিটেশন, তাহলে আমরা আমাদের রাগ, জেদের মতো আরও অনেক ধরনের আনকনশিয়াস বিহেভিয়ারগুলোকে কন্ট্রোল করতে পারবো। রাগ বা জেদ থাকা খারাপ তা কিন্তু একদমই না। জীবনে সফলতা পেতে হলে নিজেকে বুস্ট আপ করার জন্যই এই রাগ বা জেদই অনেক কাজে আসে, এবং সেটারই দুজন বিখ্যাত উদাহরণ হচ্ছেন আমাদের দেশের বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি অ্যান্ড মহেন্দ্র সিং ধোনি।
এই দুজন প্লেয়ারকেই যদি আমরা জীবনে আইডল হিসেবে মেনে চলতে পারি, যারা কিভাবে এত প্রেশারের মধ্যে থেকেও নিজের জেদ বা রাগকে নিজের জীবনের সফলতার চাবিকাঠি বানিয়েছেন। আমরা সবই হয়তো এই দুজনকে পার্সোনালি চিনি না, কিন্তু এদের ব্যাপারে অনেক কিছুই জানি, যে কিভাবে নিজের ড্রিমস, নিজের এইমকে ফুলফিল করার জেদ তাদেরকে আজ কথায় দাঁড় করিয়েছে এবং পুরো বিশ্ব জুড়ে তাদের সফলতার জয়গান ভেসে চলে। তো বন্ধুরা, আপনাদেরও ঠিক সেইভাবেই নিজের রাগ বা জেদকে নিজের বশে আনতে হবে। নিজের ড্রিমস অ্যান্ড এইমটাকে কিভাবে অ্যাচিভ করতে পারেন সেই দিকে নিজের জেদ বা রাগকে কাজে লাগাবেন, এবং তবেই দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে বুস্ট আপ ফিল করবেন। একটি কথা আছে না, বিষে বিষ কাটে আর লোহা কাটে লোহা। ঠিক তেমনি রাগ বা জেদই পারে আপনাকে একমাত্র জাগিয়ে তুলতে, জীবনের পর্যায়ে পৌঁছতে, কিন্তু সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন দিকে বেনিফিটসটা উঠাতে পছন্দ করবেন। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আশা করছি এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, দেখা হবে আবারও পরের ভিডিওতে।